আলামিন আপনি আশাদিন থেকে আমাদের একটা ফায়সালার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ সাহায্যকারী নেই, আপনি ছাড়া আমাদের আর কেউ আমাদের কথা শোনার ব্যক্তি নেই। রব্বুল আলামিন আপনি সব জানেন, সব দেখেন, সব শুনেন। আমার শিক্ষক ভাইয়েরা, শিক্ষক বোনেরা আজকে 10টি দিন বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিছানা ছেড়েছে, আরামের বিছানা ত্যাগ করেছে, পরিবারের সদস্যদেরকে ত্যাগ করেছে। আল্লাহ তারা দাবি আদায়ের জন্য আজকে প্রেস ক্লাবের সামনে হাজির হনের আল্লাহ মাকসাদগুলো পূরণ করে দেন, আমাদের দাবিগুলো আপনি করে দেন। আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠার অন্তরে আমাদের কথাগুলো জাগ্রত করে দেন। আমরা যদি আগে আমাদের পরিবারের সদস্যরা আমাদের দিকে তাকিয়ে আছে, গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ সকলকে তিনি মাদ্রাসার শিক্ষকদের লোক করে দেন, আমাদেরকে জাতীয়করণের ব্যবস্থা করে দেন। আল্লাহ শত শত কোটি কোটি হাজার কোটি টাকা রব্বুল আলামিন সবাই হাত তোলার শান্তি দিয়ে দেন, সবাই হাত তোলার শান্তি দেন। আল্লাহ আমাদেরকে মনটা করে দেন, তারপর আমাদেরকে মাইল করে দেন। আল্লাহ তারপরে আমাদের ভয়ের শৃঙ্খলা করে দেন, এই ভয়টার অন্তরে পয়দা করে দেন, এই ভালোবাসার অন্তরে পয়দা করে দেন, শিক্ষার উপদেশের অন্তরে ভালোবাসা পয়দা করে দেন, পয়দা করে দেন, পয়দা করে দেন। আল্লাহ শিক্ষকরা আপনি কুটি কুটি খায় না, তারা পানি খেয়েছে। আল্লাহ তুমি তুমি ধনী, আমরা গরিব, তুমি আমাদের দোয়া কবুল করো। তুমি সারা আমাদের এই খোলা মাঠে এমন ব্যক্তি নাই, আল্লাহ সব হিসেবে তার ঘর ছেড়ে পরে আসি আমাদের লিখিত দিয়ে সম্মান দিয়ে করিতে স্যার তুমি গান করেন। আমরা এমন পথের ফকির হয়েছি আল্লাহ, আপনার কাছে হাত তুলে প্রার্থনা করতেছি আল্লাহ। আল্লাহ আমরা ষড়যন্ত্র করতে আপনি জানেন, আল্লাহ সেই ষড়যন্ত্রে আপনি আপনি গায়েল করে দেন, সেই ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। আল্লাহ আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন, চলে স্বাক্ষর যে কলমটি স্বাক্ষর করেছেন সেই কলম জাদুঘর থাকবে।
ঘৃণা করবে এই 1519টা 1099টা প্রতিষ্ঠান এমপিভুক্তর স্বাক্ষর না হবে এবং নন অনুদানবিহীন এবং অনুদানভুক্ত সকল প্রতিষ্ঠানের জাতীয়করণ গেজেট আকার যে বন্ধ আমাদের কাছে বাস্তবায়ন না হবে সে বন্ধ আমরা আশ্বাসে এখান থেকে যাবো না, কারণ আশ্বাসে এই 28শে জানুয়ারি থেকে নিয়ে এই পর্যন্ত 1 বছর অতিবাহিত হয়ে গেল। আমাদের আশ্বাস শুধু হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এবার আমাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে যাবো না এবং জন দুর্ভোগের জন্য সরকার দায়ী, প্রশাসন দায়ী। যারা অসুস্থ হয়েছে তারা যদি মারা যায় সরকারের প্রশাসন নামে আমরা মামলা করবো, প্রয়োজনে আমরা তাদেরকে দায়ী করছি। আমরা বলতেছি আমাদের যে 728 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বরাদ্দকৃত টাকার ভিতরে আমাদের যতগুলো প্রতিষ্ঠান নেওয়া যায় সেইগুলোর এমপিও আবেদনটা ছাড়েন। প্রথম ধাপে আমরা 1123টা প্রতিষ্ঠানে আবেদন করছিলাম, 1089টা আবেদনের পরে যাচাই বাছাই করে টিকছে। সেইটাও মনে করেন মাঠ পর্যায় থেকে এসে চূড়ান্ত হইতে 3 মাস সময় লাগেনি, অথচ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকে 3 মাস আমাদের ফাইলটা পড়ে আছে।